হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো দেখো, রেডি হয়ে গেছি। এখন হচ্ছে বিকেলবেলা, খাওয়া দাওয়া সব কিছু শেষ করে এখন যাচ্ছি হচ্ছে বেড়াতে। পিসিরা এসেছে, একটু ঘুরতে না নিয়ে গেলে কি হয়? বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে এসেছে, তো আমাদের রায়গঞ্জের মধ্যেই যেটুকু দেখার জিনিস আছে সেটাই দেখাতে নিয়ে যাচ্ছি। তো তোমরা তো আমার ভিডিওতে দেখেছো, আগে আমার বার্থডে সেলিব্রেট করা হয়েছিল বাহিন রাজবাড়িতে গিয়ে নদীতে, নৌকোতে। তো সেখানেই পিসিদেরকে আজকে নিয়ে যাব। তো চলো, তোমরা দেখতে পারবে। আর আগামীকাল আমরা যে গিয়েছিলাম হচ্ছে কানকি ধামে, তো সেখানে অনেকজন মিলে গিয়েছিলাম। তো আজকে অনেকজন আর নেই, তার মধ্যে বাবা নেই, মম নেই, তোজো নেই, আর নেই হচ্ছে দিদিভাই। তো আজকে আবার একজন নতুন হয়েছে, সেটা হচ্ছে আমার শাশুড়ি মা। তো দুই পিসিকে, শাশুড়ি মাকে নিয়ে আর ছেলেকে নিয়ে যাচ্ছি হচ্ছে বাহিন রাজবাড়ি। আর নিয়ে যাচ্ছে কিন্তু তোমাদের দাদাই, ওই নিয়ে যায়। তো চলো, রাজবাড়িতে গিয়ে কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর ওখানে গিয়ে ছবি তুলতে তুলতে মনেই থাকে না ভিডিও করার কথা। তো যতটুকু আর কি পারি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা বাড়ি থেকে বেরিয়েছি ওই 5টার দিকে। তো তখন আর কি সূর্যটা আর কি অস্ত্র চলে যাওয়া আর কি ভাব, মানে সন্ধেও হয়নি, আবার রৌদ্রও তেমন নেই। তো ওটাই ভাবছিলাম, গিয়ে নদীতে আবার নৌকোতে উঠতে পারি কি না, কারণ সন্ধে হয়ে গেলে তো আর নৌকো চালকরা আর কি, মাঝিগুলো নৌকো নিয়ে আর কি, মানে নদীতে আর কি ঘোরাবে না। তো এটাই খুব টেনশনে ছিলাম। আর যেহেতু ওটা ফাঁকা জায়গা, নদীতে একটু আর কি রোদ থাকতে ফটো তুললে বেশি ভালো হয়। তো ওটাই আর কি ভাবছিলাম। তো চলো দেখা যাক কী হচ্ছে। আর এদিকে একটু তোমাদের দাদা এখন পাম্পে থেকে যে তেল ভরে নিল, নিয়ে এখন আমরা সুন্দর রাস্তা দিয়ে চলে যাব বাহিন রাজবাড়িতে। আর বাহিন রাজবাড়িতেই শুধু যাব না, ওখান থেকে আরও প্ল্যান আছে। সেটা হচ্ছে মামা শ্বশুরের বাড়িতেও আজকে নিয়ে যাব পিসিদেরকে। তো মামি শাশুড়িরা বলেছিল বাংলাদেশে আমার পিসিদেরকে দেখবে। তো এর আগে যখন এসেছে তখনও দেখানো হয়নি। তো আজকে ভাবলাম যাক, পিসিদেরকে একটু ওখান থেকে ঘুরিয়ে নিয়ে আসি। তো চলো আগে বাহিন রাজবাড়িতে যাই, গিয়ে কী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর দেখেছো কত সুন্দর সবুজ সবুজ আর কি ধান হয়েছে, তার মাঝে অনেক অনেক ধানগুলো আবার পেকে গেছে, সেগুলো আর কি হলুদ হয়ে গেছে। তো বিশাল বড় দেখো এই জমিটা, আর চারিদিকে শুধু সবুজে সবুজ। তো ফাইনালি আমরা চলে এসেছি দেখো। আর এখন কিন্তু অনেকটাই বিকেল মানে হয়ে এসছে, মানে সন্ধে হয়ে আসছে। তো ভাবছিলাম আগে চলো ফটো তুলে নিই কিছু, তারপর, কারণ নয়তো সন্ধ্যা হয়ে গেলে আর ফটো তোলা যাবে না, নাহলে পর অন্ধকার হয়ে গেলে নৌকাতে আর উঠতে পারবানি না। এই জন্যই বলছি আগে চলো। দেখো গা নৌকালা আছে নাকি, ভিডিও করতেছি তোমাকে আমি, দীপাদিদেরকে দেখাবো না। জলই তো নাই, নৌকা জল শুকায় গেছে তো। হায় কপাল, এক ফোঁটা না জল নাই, চর পড়ে গেছে। তো দেখো একদম এসে দেখি জল নেই, একদম 1 হাঁটুর মতন জল। তবুও আর কি নৌকাওয়ালা বললো আর কি যে না, ঘোরানো যাবে নৌকোতে করে। তো তোমাদের দাদা এখন আর কি দাম ঠিক করছে, যে কত কি আর কি নেবে, আমাদেরকে কতক্ষণ ঘোরাবে। তো এই আর কি। তো চলো এখন আমরা নৌকোতে গিয়ে উঠবো। আর একটাই নৌকো ছিল, এই যে এটা একটা, আর এটা হচ্ছে বন্ধ হয়ে গেছে। তো আমরাই শুধু আছি, আর কিন্তু বেশিরভাগ কেউ নেই। আসো মা, আসো তাড়াতাড়ি আসো। জল জল সব শুকায় গেছে, এর আগের দিন আমরা আসলাম কত জল ছিল। উৎসবের রঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের রঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ উৎসবের শোভালোকে আজ আলোকিত মন।
সাজে ওঠে সাজিয়ে আকাশ নীলে মেঘের খুব সুন্দর টাইমে আসছে। আনন্দ হয়ে ভাসে শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে সুন্দর টাইমে আসছে। উৎসব উচ্ছ্বাসে উৎসব উচ্ছ্বাসে উৎসবের রঙ্গনে আজ সবার আমন্ত্রণ উৎসবের রঙ্গনে আজ সবার আমন্ত্রণ। ওই যে দেখিস না হাঁটু পর্যন্ত জল উঠে। মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের এই উৎসবে অনাবিলে আনন্দ হতে কে বা বঞ্চিত রবে মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের এই উৎসবে অনাবিলে আনন্দ হতে কে বা বঞ্চিত রবে ধূপ দীপে আলোর মালায় সমারোহের ক্ষণে উৎসব আজ বেঁধেছে সবার মহামেল বন্ধনে মহামেল বন্ধনে মহামেল বন্ধনে উৎসবের রঙ্গনে আজ সবার আমন্ত্রণ উৎসবের রঙ্গনে আজ সবার আমন্ত্রণ উৎসবের শোভালোকে আজ আলোকিত মন উৎসবের শোভালোকে আজ আলোকিত মন উৎসবের রঙ্গনে আজ সবার আমন্ত্রণ উৎসব তোমার আমার সবার। তো চলো এই পর্যন্ত আর কি ভিডিও করেছি, আর বাদবাকি ছবি তুলেছি সবটাই তোমাদেরকে ভিডিও শেষে শেয়ার করব। আর এখন ফটো টটো তুলে যাব হচ্ছে মামা শ্বশুরের বাড়িতে। তো এদিকে দেখো আমরা চলেও এসেছি মামা বাড়িতে। আর এই যে বড় মামির এখানে বসেছি, এই যে ছোট পিসি বড় পিসি আর মা আর তোমাদের দাদা একটু বাইরে গেছে। তো চলো এখন এখানে বসে একটু গল্প টল্প করা যাক, তারপর আবার আসছি। এরা তো দেখি নাই আমাদের কাছে গল্প শুনে বাংলাদেশ তো বাবার টাকা ইয়ে দিবি তো বাবা কই তুমি গাড়ি কেন কি দিলেন জানি না আস্তে করে ওকে যা ডাইতে নিও ফোন করো ডাকো মাথা ব্যথা নাও ধরো নাও। হরে কৃষ্ণ বলতেছে। ও তো এদিকে বড় মামি তোমাদের দাদাকে দিয়ে আনিয়েছে দেখো দোকান থেকে সব চপ, তারপরে হচ্ছে কাকলেট, সিঙ্গারা। তো এগুলোই আর কি বসে বসে খাচ্ছিলাম। তো এখান থেকে খাওয়া দাওয়া করে এখন যাব হচ্ছে মাসি শাশুড়ির মেয়ের বাড়িতে, মানে ননদের বাড়িতে। তো সেখান থেকে আর কি বাড়িতে চলে যাব, অনেকটাই রাত হয়ে গেছে, 9:30 মতন বাজে। তো চলো তোমরা দেখতে থাকো। আর এখন যাচ্ছি হচ্ছে ওপরে দিদার সাথে দেখা করতে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। উঠলো বেড়ে নিজের মতো মায়ের স্নেহ পায়নি সে তাই